আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেছেন দিনের এই শেষ বেলায় নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি রব্বে করিমের। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানটি যেভাবে নিউজ 24 এর পর্দায় দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 রেডিও এই চ্যানেলও ইনশাআল্লাহ শুনতে পাচ্ছেন। আল্লাহ রব্বে করিমের তৌফিকে আমরা সকলেই অনুষ্ঠান দেখব, শুনব রব্বে করিমকে সন্তুষ্ট করার জন্য। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে বন্ধু নির্বাচনে ইসলামের দিক নির্দেশনা কি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাযিল করে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, ঈমানদার যারা তাদেরকে বলা হয়েছে তোমরা ঈমান আনো কামা আমানান নাস। যেমন হযরতে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, সাহাবায়ে কেরামের মতো ঈমান অত্যন্ত জরুরি বিষয়। এবং কোরআনে কারীমের অন্য আয়াতে বলা হয়েছে কুনু মা'আস সাদিকিন, তোমরা তাদের সাথেই থাকো, তাদের সাথেই চলো যারা সত্যবাদী, যারা সঠিক। আজকে বন্ধু নির্বাচনে ইসলামের দিক নির্দেশনা, ইসলাম কি বলে এই সম্পর্কে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, অত্যন্ত চমৎকার, সুন্দর, সুগোছালো আলোচনা করে থাকেন মুফতি আরিফ উদ্দিন মারুফ, খতিব, সার্কিট হাউস, জামে মসজিদ, কাকরাইল, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। শেখ দোয়া করেছেন। আজকে শেখ আমরা যে বিষয়টি শুনবো আপনার কাছে, যে বন্ধু নির্বাচনে ইসলামের ভূমিকা কি, ইসলাম কি বলে। কারণ বন্ধু নির্বাচন এই জরুরি বিষয় যে একজন বন্ধু একজন মানুষকে আল্লাহওয়ালা বানাতে পারে, আবার খারাপও বানাতে পারে। তো এই ইসলাম এ সম্পর্কে আমাদেরকে কি হুকুম করেছে আপনার কাছে আমরা শুনবো। ধন্যবাদ। বর্তমান সমাজ এবং যুগের দিকে লক্ষ্য করে প্রেক্ষিতে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্বাচন করা হয়েছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শুরুতেই যে বিষয়টির দিকে আমরা ইঙ্গিত করব সেই বিষয়টি হচ্ছে যে বন্ধুহীন মানুষের জীবন সুন্দর হতে পারে না। কারণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজবদ্ধ জীব হিসাবে সৃষ্টি করেছেন। একজন মানুষ সে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধব মিলিয়েই তার জীবন এবং তার জিন্দেগি। তাই আমার আপনার একজন মানুষের বন্ধু থাকবে, এটাই স্বাভাবিক। বন্ধুহীন জীবন তার কখনো হবে না। তবে এক্ষেত্রে আমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে যে মানুষ জেনে হোক, বুঝে হোক বা অজান্তেই হোক, তার বন্ধুর মন মানসিকতা, স্বভাব চরিত্র দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়। যেহেতু একজন মানুষের উপরে তার বন্ধুর প্রভাব খুবই মারাত্মক এবং গভীর, শক্তিশালী, এবং অনেক সময় তো দেখা যায় যে সে তার বাসার মা বাবার চাইতেও, বাসার যারা গার্জিয়ান আছেন তাদের চাইতেও বন্ধুর মতামত এবং কথা দ্বারা প্রভাবিত বেশি হয়। বিশেষ করে এই জিনিসটা আমরা দেখতে পাই বর্তমানে আমাদের তরুণ তরুণীদের মধ্যে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে, যে কোন স্কুল, কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্ট সে চয়েস করবে, তার বাপ চাচাদের মতের চাইতে বন্ধুর মতকে সে প্রাধান্য দেয়, কোথায় সে পড়বে। তাই এই বিষয়টা আমাকে লক্ষ্য রাখা উচিত যে কোন ধরনের বন্ধু আমি নির্বাচন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা অত্যন্ত চমৎকার বলেছেন। সাহিহ বুখারী এবং সাহিহ মুসলিমে বর্ণিত হাদিস
যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন-নাসু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর স্বভাব এবং আচরণ অনুযায়ী হয়, বন্ধু যেমন তেমনই হয়। তাই ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলহু, তোমাদের একজন অবশ্যই যেন লক্ষ্য রাখে, চিন্তা ফিকির করে, চিন্তা ভাবনা করে কার সঙ্গে সে বন্ধুত্ব গ্রহণ করছে। দেখুন, এ ব্যাপারে হযরত শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহির অত্যন্ত চমৎকার একটি প্রবাদের মতো একটি কথা, যে সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, ভালো বন্ধুর সাথে তুমি থাকবে তো ভালো হবে, আর খারাপ বন্ধু হবে তো তুমিও খারাপের দিকে যাবে। এ ব্যাপারে ইসলামের যে দিক নির্দেশনা, এই দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহু আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। সূরা আল ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 118 থেকে 20 আয়াত পর্যন্ত এ বিষয়ে উল্লেখ করেছেন এবং মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন তিনি এ কথা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ব্যতি রেখে অপরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। কেমন সে এমন যে লা ইয়ালুনাকুম খাবালা, তোমার ক্ষতি সাধনে বা তোমাদের ক্ষতি সাধনে সে সামান্য ত্রুটি করবে না। ওয়াদ্দুমা আনিতুম, সে উপর দিয়া ভাব দেখালেও ভিতরে ভিতরে তোমার ক্ষতি এবং তোমার কি সে অকল্যাণ হবে তাতে সে খুশি হয়, আনন্দিত হয়। ওমা তুখফি সুদুরুহুম আকবার, আল্লাহ বলেছেন যে তাদের অন্তরে যে বিদ্বেষ তোমার প্রতি রাখে বা ক্ষতির চিন্তা রাখে, এটা অনেক মারাত্মক। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে সূরা তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা ইরশাদ করেছেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুমিন নর নারী একে অপরের বন্ধু হবে। তো যখন আমার বন্ধুটা ভালো হবে, দিনদার হবে, সেও নেককার হবে, তখন কি হবে? ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, সে ভালো কাজের কথা বলবে আর মন্দ কাজ থেকে বারণ করবে, ভালো কাজের দিকে আমাকে সে নিয়ে যাবে, উৎসাহিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে সূরাতুত তাওবার এ কথা ইরশাদ করেছেন যে সুতরাং তুমি যখন বন্ধু নির্বাচন করবে অবশ্যই যেন সত্যবাদী বন্ধু হয়, এমন বন্ধু যে বন্ধুর মধ্যে সত্যবাদিতার গুণাবলী আছে, সততার গুণাবলী আছে। যেমন আপনি যে আয়াতটি তিলাওয়াত করেছেন যে ওয়াকুনু মা'আস সাদিকিন, যে হে মুমিনগণ, তোমরা সর্বদা সত্যবাদী যারা, সত্যবাদিতার অধিকারী যারা, তাদের সঙ্গে তোমরা থাকবে। কেবল তাই নয়, যে একজন ভালো বন্ধু যে কতটা গুরুত্বপূর্ণ, আর একটা বাজে বন্ধু, মন্দ বন্ধু আমাকে যে কতটা ক্ষতি করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে এই বিষয়টা বিবৃত হয়েছে, উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভালো মানুষকে উদাহরণ দিয়েছেন কাহামিলিল মিস্ক, অর্থাৎ সুগন্ধি সেন্ট, সুগন্ধি যে ব্যবহার করে, আতর যে বিক্রি করে, ধারণ করে, তার সাথে, বিক্রেতার সাথে, যে সে হচ্ছে এরকম যে তুমি যদি তার পাশ দিয়ে যাও তাহলে কিছু না কিছু আতরের সুবাস, সুগন্ধির সুবাস অবশ্যই তুমি লাভ করবে, আসবে তোমার ভিতরে। তাই একজন ভালো মানুষ সে তো সেন্টের অধিকারী, আতরের অধিকারী, সুবাসের অধিকারী। তাই তার পাশে গেলে, তার বন্ধুত্ব গ্রহণ করলে, তার সান্নিধ্য গ্রহণ করলে কিছু না কিছু অবশ্যই তুমি তার সুবাস পাবে। আর পক্ষান্তরে যদি আল জালিসুস সু হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দ, যে মন্দ বন্ধু হয়, তাহলে কি হবে? তার উদাহরণ হচ্ছে যে ওই হাপড় থাকে যে স্বর্ণরূপা বিগলিত করে, হাপড়, এটাতে যে কাজ করে, তার অবস্থাটা হচ্ছে এরকম যে ধোঁয়া আসে সেখানে, ওই চাপের কারণে ধোঁয়া আসে।
তো তুমি যদি তার পাশ দিয়ে যাও, তাহলে তোমার যদি কোনো কাজ সেখানে নাও থাকে, তাও কিছু না কিছু ধোয়ার দ্বারা তুমি আক্রান্ত হয়ে যাবে। দেখুন যে হাসরের ময়দানে একজন ভালো বন্ধুর গুরুত্ব আর একজন মন্দ বাজে বন্ধুর যে ক্ষতি, এই বিষয়টা সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে ফুরকানে লম্বা আলোচনা করেছেন। করেছেন। দর্শক মণ্ডলী, বন্ধু নির্বাচনে ইসলামের ভূমিকা, ইসলামের দিক নির্দেশনা এবং কোরআনে অনেকগুলো আয়াত নাজিল হয়েছে এবং আমাদেরকে বলে দেওয়া হয়েছে, হুকুম করা হয়েছে যে মুমিন কাকে বন্ধু বানাবে। একজন প্রকৃত মুমিন তিনি যিনি বিচক্ষণতার সাথে, অত্যন্ত দক্ষতার সাথে চিন্তা ফিকির করে বন্ধু নির্বাচন করেন। কারণ এই বন্ধুর প্রভাব যেমনিভাবে তার দুনিয়া পৃথিবীতে পড়ে, অনুরূপভাবে বন্ধুর প্রভাব পরকালেও পড়ে। আমাদের শায়েখ বলছিলেন যে সূরাতুল ফুরকান এই সম্পর্কে লম্বা আলোচনা আছে। কাল কিয়ামতের ময়দানে যখন আযাব শুরু হয়ে যাবে, বন্ধুর কারণে বন্ধু পথদলিত, পথভ্রষ্ট হয়েছে, তখন বলবে আমাদেরকে তো তারাই পথভ্রষ্ট করেছে, তারা আমাদেরকে ভালো কথা বলেনি, তারা আমাদেরকে খারাপ পথে নিয়েছে, তাদের আযাব হোক। তো বন্ধু তখন বন্ধুর জন্য আযাব কামনা করবে। সত্যি বন্ধু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তাই আমি কার সাথে চলবো, কার সাথে আমার সময় কাটাবো, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ সাধারণত প্রভাবে, একের প্রভাব অন্যের উপরে পড়ে। নামের প্রভাব যেমন ব্যক্তির উপরে পড়ে, বন্ধুর প্রভাবও বন্ধুর উপরে পড়ে। আমাদের শেখ বড় চমৎকার একটি বিষয় বলেছেন যে বর্তমান জামানাতে বন্ধুকে প্রাধান্য দেওয়া হচ্ছে পিতামাতার উপরে। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই বড় সুন্দরভাবে বিষয়টিকে বলেছেন, যেগুলো আলামতে কিয়ামত। পিতামাতাকে সরিয়ে দিবে, বন্ধুকে কাছে টানবে, আপন মা বাবার সাথে দুর্ব্যবহার করবে, বন্ধুর সাথে সুব্যবহার করবে, সদ্ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে বন্ধু নির্বাচনে, মানে সঙ্গী সাথী নির্বাচনে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নসরত করেন, সাহায্য করেন এবং ইসলাম যেভাবে বলেছে সেভাবে নির্বাচন করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আমি যশোর থেকে বলছি হুজুর। জি হুজুর, আমার হলো দুইটা প্রশ্ন হুজুর। একটা হলো, আমরা এই যে পরের বাড়ি কাজ করি হুজুর, করে তাদের যে কাপড় চুপড় ধুই, কাপড় চুপড় ধুয়ে বাসায় এসে জোহরের নামাজের টাইম পাই না হুজুর। এখন হুজুর যদি আমরা কাপড় চেঞ্জ করে নামাজ পড়ি আমি, তাহলে কি আমার নামাজ হবে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, বড় সুন্দর প্রশ্ন করেছেন। আরেকটা প্রশ্ন হুজুর। জি বলুন হুজুর। আরেকটা প্রশ্ন হুজুর। জি বলুন। আরেকটা প্রশ্ন হুজুর, এই যে আমরা 6 রোজা করব, তা এখন ভাঙা রোজা আগে করতে হবে না 6 রোজা আগে করতে হবে হুজুর? জি বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে যারা আমরা প্রশ্ন করব অবশ্যই খেয়াল রাখবো যে টিভির ভলিউম কমিয়ে সুন্দর করে সুস্পষ্টভাবে অল্প কথায় প্রশ্ন করব। যে হযরত প্রশ্নগুলো আপনি বুঝতে পেরেছেন। জি, সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, প্রথম নম্বর কথা হচ্ছে নামাজ যেন অবশ্যই আমি সময় মতো আদায় করি, কারণ নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করা অনেক বড় গুনাহ। আর আমি আমার কাপড় চেঞ্জ করে, পরিবর্তন করে নামাজ আদায় করে নিব, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, অর্থাৎ একটা কাপড় আলাদা আপনি রেখে দিবেন। নামাজ রক্ত যখন হয়ে যাবে তখন আপনি সেটাকে চেঞ্জ করে নামাজ পড়ে আবার আপনার কাজে আপনি লেগে যাবেন। তবে অবশ্যই নামাজকে এই কাজের কারণে এই সময়কে অজুহাত দেখিয়ে আপনি নামাজ কিন্তু কাজা করা উচিত হবে না, জায়েজ হবে না। আর একটি প্রশ্ন করেছেন, দ্বিতীয় যে প্রশ্ন করেছেন, এটাও স্বাধীনতা আছে, ইচ্ছা আপনার। আপনি আগে আপনার যে কাজা রোজা আছে সেটা আদায় করে এরপরে 6 রোজা করা, অথবা আপনি 6 রোজা করলেন, পরে আপনার সুবিধা মতো আপনি কাজা আদায় করলেন, কোনো অসুবিধা নেই। 6 রোজা যেহেতু আরবি শাওয়াল মাসের সাথে সম্পৃক্ত, এজন্য 6 রোজা এ মাসের মধ্যে আপনাকে আদায় করতে হবে, যেহেতু ভাঙতি রোজার সুযোগ আছে আগামী রমজানের আগ পর্যন্ত।
পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। এরপরে দর্শক যিনি আছেন আপনার কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলুন। হুজুর, আমার ছেলে কোনো রুজি রোজগার হয় না, ও যেখানে যায় রুজির জন্য কদিন পরে পরে আসে, এরকম কেন? ও আজকে 30 বছর হয়ে গেছে, এখনো তার রুজির কোনো লাইনই হয়নি। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আবারও বলছি, যারা প্রশ্ন করব অবশ্যই টিভির ভলিউম কমিয়ে কথা বলবো। ওনার যে কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। দুইটা আমল উনি করতে পারে। একটা আমল হচ্ছে প্রতিদিন রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করা, কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতিদিন সূরা ওয়াকিয়া রাতে তিলাওয়াত করবে লাম তুসিবহু ফাকাতুন আবাদা, সে অভাবের সম্মুখীন হবে না। আর দ্বিতীয় নম্বর আমল হচ্ছে প্রতি ওয়াক্ত নামাজের পর ইয়া রাজ্জাকু 112 অন্তত পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার রুজি রোজগারের ব্যবস্থা করে দেবেন। অত্যন্ত সুন্দর আমলের কথা হুজুর বলেছেন, আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, একটা প্রশ্ন ছিল। জি, বলুন। আমার ভাইয়া কাজের টাকা উসুল করে দিয়ে করছে, স্বর্ণ দ্বারা উসুল করে পরিশোধ করে দিছে। এই স্বর্ণ দাদিদারকে আমার ভাবি, আমার আম্মা, না আমার ভাইয়া, নাকি আমার ভাবির বাবা? এটা নিয়ে আমাদের বাসায় অনেক ঝামেলা চলছে। ভাবির বাপে আমাদের বাসায় এসে আমার ভাবিকে নিয়ে চলে গেছে, বলতেছে যে আমি সোনা দিব, সোনা আমার বাসায় থাকবে, মেয়ে আপনাদের বাসায় থাকবে। তাতে কি আমার মেয়ে আপনারা নিবেন নাকি নিবেন? আমার ভাই আবার খুব হাসি 8 ভরি স্বর্ণ তারা নিয়ে রাখছে, তারা মেয়েও দিতেছে না, স্বর্ণও দিতেছে না। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আপনি এবং যারা আপনার সাথে আছেন যদি অনুষ্ঠানের সাথে থেকে থাকেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আমরা যে কাবিন এবং মহরের যে মৌলিক বিষয়গুলো তারা আমরা আলোচনা করছি। বুঝতে পেরেছেন প্রশ্নটি? কি আলোচনা করেন? মানে মৌলিক বিষয় যতটুকু আমি বুঝতে পেরেছি যে মহর ধার্য করেছে, তো স্বর্ণ দিয়ে মহরকে পরিশোধ করা হয়েছে। তো এখন স্বর্ণের মালিক তো স্বাভাবিকভাবেই যাকে পরিশোধ করেছেন স্ত্রী, স্বর্ণের মালিক। এখন যতটুকু বুঝতে পেরেছি যে মেয়ের বাবা এসে মেয়েকে নিয়ে গিয়েছে, স্বর্ণ সহ নিয়ে গিয়েছে। এখন মেয়েও দিচ্ছে না, স্বর্ণ দিচ্ছে না, এই ধরনের একটা কিছু হতে পারে না। এখন স্বর্ণটা যদি মেয়ের পাওনা হয়ে থাকে মহর হিসাবে, তো এটা তো তার হয়ে গেছে, এটা তো আর আমি আশা করতে পারি না। আর নিয়ে গেছে সেটা তো দেখতে হবে পারিবারিকভাবে কি জন্য নিয়ে গেছে, তাদের মধ্যে সমঝোতার চেষ্টা করতে হবে। দেখুন, শরীয়তে মহর নির্ধারণ ফরজ বলা হয়েছে, মহর ঐচ্ছিক কিছু নয়। কাদ ফারাদনা, আল্লাহ তাআলা বলেছেন আমি ফরজ করেছি, কোরআনের আয়াত। তো মহর আমাদের সমাজে যে প্রচলনটা আছে, যে মহরটাকে কথায় কথায় অনেক ধার্য করে, যেটা দেওয়া লাগবে না, পরিশোধের নামে কিছুই নেই। আবার অনেকে যা সাধ্য আছে তার থেকে কমও ধার্য করে না। যার যতটুকু সাধ্য আছে অতটুকু আলাপ আলোচনা করে ধার্য করতে হবে, এবং এই মহরটা স্ত্রীর হক, পরিপূর্ণভাবে তাকে পরিশোধ করে দিতে হবে। মহরে মুআজ্জাল, নগদও আপনি দিতে পারেন, বাকিতেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি মহর স্বর্ণ দিয়ে দেন, টাকা দিয়ে দেন, কোনো সমস্যা নেই, বাকি পরিশোধ করতে হবে। আপনি মহর না দিয়ে যদি আপনি তার নামে এই পরিমাণ একটি জায়গা অক্ষ করে দেন, তাকে রেজিস্ট্রি করে দেন, সেটাও ঠিক আছে। মালিক উনি, স্ত্রী মালিক। এখন এটার মালিক স্বামীও নয়, সন্তানও নয়, অন্য কেউ নয়, মহর তাকে দিয়ে দিয়েছেন, হয়ে গিয়েছে। আরেকটি বিষয় হলো, যদি মহর অন্য টাকা পয়সা দিয়ে পরিশোধ করে থাকেন,
নগদ টাকা পয়সা দিয়ে, আর ঐচ্ছিক আপনারা স্বর্ণ দিয়েছেন। এখন দেখার বিষয় হলো যে স্বর্ণগুলোর মালিক তাকে বানিয়ে দেওয়া হয়েছে কিনা। যদি স্বামী স্বর্ণগুলো তাকে মালিক বানিয়ে দেয় তাহলে উনি মালিক, এটা ফেরত আপনারা পাবেন না। আর যদি মালিক বানিয়ে না দেয়, এমনি ব্যবহার করতে দেয়, তাহলে এর মালিক স্বামী। এছাড়া তো অন্য কোনো কথা এখানে আমি দেখছি না। তাহলে যাকে মালিক বানিয়ে দিয়েছেন উনি মালিক, ধন্যবাদ। আর পারিবারিক সমস্যা থাকলে আলোচনা করে নিতে হবে। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। আচ্ছা, হুজুর আল্লাহর নামে কি বাচ্চার নাম রাখতে পারবে? এটা হচ্ছে জি, শায়ান আল মুনতাকিম রাখতে চাচ্ছে, এটা কি রাখা যাবে কিনা? আল্লাহর নাম বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, বুঝতে পেরেছেন। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমার বাচ্চা মানে 7 দিন হয়ে গেছে, আমি আকিকা দিতে পারি নাই। এখন আমি আকিকা কবে দিতে পারবো বা কতদিনের মধ্যে এটা দেওয়া যাবে কিনা, আকিকার ব্যাপারটা। আকিকার বিষয়টি আপনাকে আমরা বলছি, আপনি শুনতে থাকুন। আল্লাহর নামে নামকরণ করা যাবে কিনা সন্তানের? তা যাবে, সঙ্গে যুক্ত করতে হবে আব্দুল। যে আল্লাহর নাম আছে রহমান, তো আব্দুর রহমান নাম রাখলো, আব্দুর রহিম নাম রাখলো, আব্দুল জব্বার রাখলো, এভাবে রাখতে হবে। হ্যাঁ, মানে ব্যক্তির নাম হিসাবে রাখা। আল্লাহ তাআলার নাম বলে আল্লাহর নাম তাই আমি রেখেছি, এভাবে নয়। বরং আপনি আব্দুল্লাহর নাম রেখেছেন, সে আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার বান্দা। আব্দুর রহমান হাদিসে এসেছে সবচাইতে উত্তম নাম হলো আব্দুর রহমান এবং আব্দুল্লাহ। তো আপনি এই নামগুলো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আব্দুর রাজ্জাক, আব্দুল করিম, আল্লাহ পাকের গুণবাচক নামের সাথে তো যুক্ত করে বহু নাম আমাদের সমাজে রাখা হয়, আছে, কোনো সমস্যা নেই। আকিকার যে বিষয়টি, 7ম দিন আকিকা সন্তানের অধিকার, মুস্তাহাব একটি আমল, আপনি করতে পারেননি, এখন কিভাবে আকিকা করবেন? কোনো দিন তিনি করবেন, আদায় হয়ে যাবে। আপনাকে একটা সুন্দর বিষয় আমরা বলে দিতে পারি, যদি আপনার কাছে ভালো লাগে আপনি সেটা পারেন। এখন সামনে যে বিষয়টি আছে 7 দিন, তা আপনি করতে পারেন, 14 দিনের দিন করতে পারেন, অথবা 21 দিনের দিন আপনি আকিকা করতে পারেন। 21 দিন যাওয়ার পরে আপনি যে কোনো দিন করবেন। তো খেয়াল রাখবেন, ও যেই দিন জন্ম নিয়েছে, ধরুন আজকে বৃহস্পতিবার, আজকে বাচ্চাটা জন্ম নিয়েছে, ঠিক এর আগের দিন আপনি আকিকা করবেন। আগের দিন আকিকা করলে ইনশাআল্লাহ সুন্নাত তরিকা অনুযায়ী আকিকাটা হয়ে যাবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করুন। জি, আপনার অনুষ্ঠানে নিয়মিত আমি একজন শ্রোতা, খুব ভালো লাগে অনুষ্ঠানটা। আপনাদের সাথে একদিন যদি মোনাজাত না করতে পারি তো মনে হয় আমার জন্য অসম্পূর্ণ হয়ে গেল। এখন আমি বলতে চাচ্ছি যে আমরা যে ফরজ নামাজ এবং সুন্নত নফল এইগুলো পড়ার সময় যে আমরা তার মাঝখানে যেটা বলি, তারপরে আবার আপনার এইগুলোকে ফরজ নামাজেও বলতে পারবো নিয়মিত? বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, বুঝতে পেরেছেন। কি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি নিয়মিত অনুষ্ঠানটি দেখেন এবং আমল করেন। আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করুন। সম্ভবত ফরজ নামাজে এবং নফল নামাজে 2 সিজদার মাঝখানে যে বসাটা হয়, আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি বেশ কম হতে পারে, তো এই বসাটা তো মানে বসতে হবে, এবং এর মধ্যে মুস্তাহাব একটা ফরজ নফলে কোনো পার্থক্য নেই, এবং একটা দোয়াও আছে। সেই দোয়াটা আপনি চাইলে পড়তে পারেন। দোয়া চাইলে যদি আপনি না পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই, পড়লে ভালো। তো আপনাকে মনে রাখতে হবে, আপনি প্রশ্ন কি করেছেন খুব একটা আমি বুঝতে পারিনি। 4 রাকাত 2 সিজদার মাঝখানে যে বসাটা, এই বসাটা কিন্তু জরুরি বিষয়। অনেকেই আমি দেখেছি, অনেকেই বা নামাজ পড়তে দেখেছি যে 2 সিজদার মাঝখানে খুব দ্রুত তাড়াহুড়া করে উনি পরিপূর্ণ হয় না। তাহলে আপনি প্রথম সিজদাতেই আপনি যখন বসেছেন, সোজা হয়ে বসেছেন, এরপরে দ্বিতীয় সিজদা দিয়েছেন, 2 সিজদার মাঝখানে একটা বেশ কম হলো, আপনি বসাটা হলো। এখন আপনি যদি টপ করে দুটো সিজদা একসাথে দিয়ে ফেলেন খুব দ্রুতই, তাহলে আপনার দৃষ্টিতে আপনি 2 সিজদা দিয়েছেন, আসলে একটা হয়নি। তো সিজদা যদি না হয়, সিজদা নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রকন, সিজদা করা, রুকু করা, সোজা হয়ে দাঁড়ানো, এগুলো গুরুত্বপূর্ণ রকন। এগুলো যদি আদায় না হয় তাহলে নামাজ হবে না, আর যদি কোনো রকম আদায় হয় তাহলে নামাজও কোনো রকমই হবে। ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
হ্যালো, আসসালামু আলাইকুম। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। আমি তোফাজ্জল হোসেন বিনায়টা থেকে বলছি। বলুন। হ্যালো, আমি একটু ব্যক্তিগত কথা বলতে চাই। বলুন, কথা বলুন। আমার স্ত্রী আমার কোনো কথাই শোনে না, এর জন্য আমি কি করতে পারি? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্ন শুধু আপনারই নয়, অনেকের হয়তো থাকতে পারে। তো ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত প্রশ্ন আপনার, তবে করণীয় আপনার ব্যক্তিগতই। আপনি খুব মনোযোগ দিয়ে শুনুন, আমাদের শায়েখে কথা বলবেন। প্রথম নম্বর হচ্ছে যে কি কারণে শুনছে না, সেই কারণটা আমাকে উদ্ঘাটন করে তারপরে সমাধানের পথ বের করা। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া করা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। তৃতীয় নম্বর হচ্ছে আমি সালাতুল হাজাত পড়ে বা তাহাজ্জুদের নামাজে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমার স্ত্রীকে আমার জন্য অনুগত আপনি বানিয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়া কবুল করবেন। অবশ্যই শুনবেন, কোনো সন্দেহ নেই। শেখ, আমি আপনার সাথে এই প্রশ্নে একটু যুক্ত হতে চাই যে আপনি যেমনটি এখন একেবারেই পরিষ্কার ভাষায় আপনি বলেছেন আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, ঠিক স্ত্রী নির্বাচনে আপনি কি হাদিসের কথাগুলো শুনছেন কিনা, শরীয়তের কথাগুলো আপনি শুনেছেন কিনা? আপনি দেখুন, শরীয়তে যেমন বলা হয় যে তুনকাহুল মারআ, যে স্ত্রীকে বিবাহ করো, বিবাহ করার মধ্যে চারটে জিনিস খেয়াল রাখা, সুন্দর, বংশ, সম্পদ এবং দিন। আপনি চারটে জিনিসের খেয়াল করেছেন কিনা সেটা আপনি একটু নিজেকে, বা আমি আপনাকে সুযোগ করে দিচ্ছি, চিন্তার খোরাক আমি দিচ্ছি আপনাকে, আপনি সেটা করেছেন কিনা। যদি সেটা করে থাকেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। এরপরে বিবাহের সময় আমাদের সমাজে যে প্রচলনটা আছে সেটা আপনি অবলম্বন করেছেন কিনা, শরিয়ার সুন্নাহ অনুযায়ী, শরীয়ত তরিকা অনুযায়ী বিবাহটা হয়েছে কিনা। যদি সেটা হয়ে থাকে, তারপরে যে ঘাটতিগুলো আছে আসার পরে এরপর হতে পারে, হবে না এরকম না, কিছুটা হতে পারে, সেক্ষেত্রে আমাদের শায়েখে আপনি সব অবলম্বন করেছেন, করার পরে এখন হতে পারে শয়তানের ধোকায় পড়ে হোক, কোনো ব্যক্তির প্ররোচনায় হোক, অথবা নিজের ব্যক্তিগত কোনো কারণে হোক, একটু এদিক সেদিক হলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সাথে সাথে কিন্তু সেটা পূরণ হয়ে যাবে। কিন্তু এই ছাড়া স্ত্রী নির্বাচনে আপনি শরীয়তের যদি এই বিষয়গুলো অবলম্বন না করেন, এবং শ্বশুরবাড়ির থেকে অনেকে দেখেছি যে শ্বশুরবাড়ির থেকে বিশাল কিছু একটা গিফট যদি না আসে তাহলে বিবাহ হলো কেমনে। আবার সমাজে কিছু লোককে দেখেছি, কী পেয়েছিস বলে, হুন্ডা পেয়েছে, আরে বাবার বুকটা হুন্ডার মতো হয়ে যায়, মনটা এরকম বড় হয়ে যায়। শ্বশুরবাড়ি থেকে যৌতুক প্রথা শরীয়তের দৃষ্টিতে একেবারে হারাম, কোনোভাবে গর্হিত নয়। তাহলে শুরুতেই যদি আমরা ইসলামের সুন্নাহ পদ্ধতি, ইসলামের তরিকাগুলো আমরা পরিপূর্ণরূপে মানি, আল্লাহ পাকের রহমত এই দাম্পত্য জীবনে আসবে। আর যদি শুরুতেই আমরা এমনভাবে, আমি দেখেছি শায়েখ বিবাহ শাদীর মধ্যে এমন কিছু হয়ে থাকে যেটার দ্বারা আসলে দেখতেও নিজের কাছেও লজ্জা মনে হয়। আপনি দেখেছেন যে অনেক দিবস পালন করা হয় বিবাহের আগে, বিবাহ হলো এক সপ্তাহ পরে, এক সপ্তাহ আগ থেকে বিভিন্ন দিবস পালন করে, হলুদ মানে কি বলে হলুদ দিবস, আর কি কি আছে, এভাবে এমন পদ্ধতি, এমন কিছু অবলম্বন করা হয় যেটা মানে শোনার মতো না, দেখার মতো না, এই ধরনের বিষয় হয়েছে কিনা। এরপরও আল্লাহ তাআলার কাছে যদি হয়েও থাকে, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আমাদের শায়েখ ছোট্ট করে একটি কথা বলেছেন যে আপনার কারণে দাম্পত্য জীবনে আপনার কোনো চলাফেরার কারণে সমস্যা হচ্ছে কিনা। আপনি স্বামী দেখে সারাক্ষণ তাকে অর্ডার করবেন, হুকুম করবেন, তো সে এখন কাজ করছে, আপনি ডাক দিলেন, এখন আসার মতো না, এখন আপনি মনে করছেন আপনার হুকুম সে লঙ্ঘন করছে। আপনি তাকে বললেন যে তোমার বাবার বাড়ি থেকে একটা গরু নিয়ে আসো, সে পালন করতে পারলো না, তো আপনি মনে করছেন তুমি আমার হুকুম পালন করতে পারছো না। বিষয়গুলো অনেক কিছু এগুলো আছে যে এই ধরনের কিছু আছে কিনা। যদি এই ধরনের কিছু না থাকে, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন ওনার জন্যে, এবং আল্লাহ তাআলার কাছে শায়েখে বলেছেন কুররাতা আয়ুন, আল্লাহ এমন স্ত্রী আমাকে, আপনি এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দান করুন যাকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়। এই ধরনের, এভাবে যখন আল্লাহ তাআলার কাছে আপনি কান্নাকাটি করবেন, তো আল্লাহ তাআলা আপনার কাছে কথা শুনবেন। অতীতে যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আর আমার বোন যিনি আছেন আপনার স্ত্রী, ওনার জন্যও বলবো যে দাম্পত্য জীবনটা সুন্দর করার দায়িত্ব শুধু একজনের নয়, উভয়জনের। দুজনে মিলে পরামর্শ করে, আলোচনা করে, ভুল বোঝাবুঝি হয়ে থাকলেও সেটাকে আলোচনা করে শুধরিয়ে নিলে সুন্দর জীবন কিন্তু উপহার পাবো, এবং এর দ্বারা সুন্দর কিছু ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। জি বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, হুজুর ইয়া রাজ্জাকুল যেটা বলছে ওইটা আমাকে একটু বুঝাই বলবেন কখন পড়তে হবে। আর হুজুর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি নামাজের ভিতরে সিরিয়ালে আলাম তারা লীলা ফেডারে যদি না পড়ি, অন্য একটা সূরা পড়ি, তাহলে কি কোনো অসুবিধা হবে? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর আমি যখন নামাজ পড়তে থাকি সিরিয়ালে, যখন সূরাগুলা পড়ি, একটা সূরা বাদ দিয়ে আমি ভুলে হয়তো শুধু আলহামদু পড়ে আমি সিজদায় চলে গেছি, রুকু সিজদা করছি, তাহলে কি এক্ষেত্রে আমাকে? আমরা বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক শব্দটি আল্লাহ পাকের গুণবাচক নাম। আল্লাহ তাআলার গুণবাচক নাম অনেকগুলো রয়েছে, তবে আমরা যতটুকু জানি 99টি নাম আল্লাহ তাআলার আছে এবং অনেক কিতাবের মধ্যেও সেটা পাওয়া যায়। এছাড়াও আল্লাহ পাকের আরও অনেক নাম রয়েছে। তো ইয়া রাজ্জাক, রাজ্জাক আল্লাহ তাআলার নাম। আপনি আল্লাহ তাআলাকে ডাকছেন ইয়া রাজ্জাকু, প্রতি নামাজের পরে 100 বার ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। আপনি হাতেও গুনতে পারেন, অন্য যে কোনোভাবে গুনে ইয়া রাজ্জাকু আপনি পড়ুন, ইনশাআল্লাহ অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন, শেখ বুঝতে পেরেছেন যে সিরিয়াল যদি ঠিক না রেখে নামাজ পড়ে, আলাম তারা পড়েছেন, পরে উনি কুল আল্লাহ পড়েছেন, কোনো সমস্যা তো নেই, কোনো সমস্যা নেই। আরেকটি দ্বিতীয় প্রশ্ন একই ধরনের, যে উনি প্রথমে আলাম তারা পড়েছেন, পরে পড়া দরকার ছিল ইলাফি, তো সম্ভবত সেই সূরাটি উনি পড়েননি, রুকুতে চলে গেছেন ভুলে, অথবা এরকম হতে পারে যে একটি সূরা মিলানো যে ওয়াজিব, সেই ওয়াজিব তরক করে গিয়েছেন, এটাও হতে পারে। তো যদি সূরা মিলানো যে ওয়াজিব সেটা যদি তরক হয়ে যায়, তাহলে তো সেজদায় সহু দিতে হবে তাকে। আর সূরার ক্ষেত্রে এটাও খেয়াল রাখতে হবে যেন ওই ধারাবাহিক সিরিয়ালটা রক্ষা হয়, এই না যে আলাম তারা পরে পিছনের দিকে চলে গেছে, পরের সূরাতে না যে আগের সূরাতে নিচে আসতে হবে, আপনাকে উপরে যাওয়া যাবে না। উপরে আপনি যদি ভুলে কখনো চলে যান, সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে, তবে ইচ্ছাকৃতভাবে এইভাবে নামাজে করা উচিত নয়। আপনি অবশ্যই আগে যা পড়েছেন এরপর থেকে পড়বেন। জি, হযরত মুফতি আরিফউদ্দিন মারুফ দামাত বারাকাতুহুম, আপনাকে ধন্যবাদ। বড় সুন্দর আপনি আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আপনার হায়াতকে বরকতময় করেন, আমিন। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানটি যেভাবে সরাসরি দেখতে পেয়েছেন নিউজ 24-এর পর্দায়, অনুরূপভাবে সরাসরি শুনতে পেয়েছেন ক্যাপিটাল FM 94.8। আল্লাহ তাআলা দুটো চ্যানেলকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম জাযা খায়রে ফয়সালা করেন যারা এই ব্যবস্থা করেছেন। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলেছি, বন্ধু নির্বাচনে আমাদের যে বিষয়টি আল্লামা শেখ সাইদি রহমতুল্লাহি আলাইহি বলে দিয়েছেন, আমরা খেয়াল করব, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা প্রবাদ বাক্য যা আছে, আমরা শেখ সাইদি রহমতুল্লাহি আলাইহির কথাগুলো মানে আপনি দেখেছেন যে স্বাভাবিক, ভালোর সঙ্গে চললে ভালো হওয়া যায়, ভালোর সঙ্গে চললে আল্লাহর ওলি হওয়া যায়, হাফেজে কোরআনের সাথে চললে হাফেজ হওয়া যায়, ইমামের সাথে চললে ইমাম হওয়া যায়, অনুরূপভাবে ব্যবসায়ীর সঙ্গে চললে ব্যবসা হওয়া যায়। আমরা দেখেছি যে কাজ করে তিনি ওই আলোচনায় করেন, সারাক্ষণ জপতে থাকেন, ওইটা নিয়ে তার ব্যস্ততা আছে সারাক্ষণ, এবং ইভেন ঘুমানো যদি থাকে তখন উনি দিনে যা চর্চা করেছেন তখনও কিন্তু তাই চর্চা করেন। ছোট্ট ছোট কোরআনে হাফেজরা সারাদিন কোরআন শরীফ পড়ে, ও যখন ঘুমিয়ে থাকে তো 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কোরআনে কারিম সে পড়তেই থাকে। এজন্য ভালো বিষয় চিন্তা করি, ভালো সঙ্গে চলি, অসৎ সঙ্গ ত্যাগ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আগামী দিন ঠিক এই সময় চোখ রাখুন নিউজ 24-এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরকে দেখার জন্য বিকেল 5টায়। সকলকে ধন্যবাদ। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা
إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين اللهم آمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم মাওলাই করিম, আমরা গুনাহগার বান্দারা ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলে আছি। মাওলাই করিম বড় আশা করে হাত তুলেছি। মাহে রমাজানের রোজাগুলো রেখেছে, শাওয়াল মাস চলছে, হজের মাস চলছে। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমিন। মাওলাই করিম ইবলিস এমনভাবে শয়তানি কাজগুলো আমাদের সামনে উপস্থাপন করেছে, ইয়া আল্লাহ বুঝে না বুঝে তার কাজে আমরা যুক্ত হয়ে যাই। মেহেরবানি করে সামনে আমাদেরকে আপনি হেফাজত করেন। আমিন। মাওলাই করিম যাদের উসিলায় জগৎ দেখিয়েছেন, আমাদের অনেকের মা অনেকের বাবা ইয়া করিম কবরে চলে গিয়েছেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা কবরে গিয়েছেন ঈমান নিয়ে, মাওলাই করিম কারো বাবা, কারো মা, কারো চাচা, কারো আত্মীয় স্বজনে আল্লাহ তাদের জন্য যে দোয়া আপনি শিখিয়ে দিয়েছেন, এই দোয়ার মধ্যেই আমরা দেখেছি মায়া মোহাব্বত ভরা। ইয়া আল্লাহ ইয়া করিম মেহেরবানি করে কবরে তাদের জন্য শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন। যেই মায়া যেই মোহাব্বত তাদেরকে দিয়ে জগতে পাঠিয়েছেন, তাদের ওই সকল মায়া মোহাব্বত আমরা পেয়েছি, আদর সোহাগ যত্ন আমরা পেয়েছি। মাওলাই করিম এত যত্ন করেছেন, মাটিতে আমাদেরকে ছোটবেলায় শোয়ান্নি পিঁপড়া ধরতে পারে। মাওলাই করিম দিনে আমাদেরকে বিছানায় এমনি শোয়ান্নায় মশা কামড় দিতে পারে। মা জননের ভেতরে আমাদের মায়াগুলোকে ঢুকিয়ে দিয়েছেন। সারাক্ষণ আমাদের জন্য ফিকির করেছেন, আমাদের উন্নতির জন্য, ভালো কিছুর জন্য ফিকির করেছেন। ওগো করিম আমরাও তো তাদেরকে ভুলতে পারি না। তাদের কথাগুলো, তাদের দৃষ্টিগুলো, তাদের সুন্দর আওয়াজগুলো আমাদের কানে বাজে। মাওলাই করিম আমাদের চোখের সামনে তাদের হাঁটা চলাগুলো ভাসতে থাকে। ইয়া করিম ইয়া করিম ইয়া আল্লাহ মেহেরবানি করে কবরে জিন্দেগি তাদের জন্য জান্নাতি বানিয়ে দেন। আমিন। জাহান্নাম থেকে আপনি মুক্তির ফয়সালা করে দেন। মাওলাই করিম যেই প্রোগ্রামে বসে হাত তুলেছে, এই সুন্দর অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। কত মানুষ ইয়া আল্লাহ সংখ্যা আপনি ভালো জানেন, কত মানুষ হাত তুলে আছেন, আমার বিশ্বাস চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন। ইয়া আল্লাহ রহমত করম পাওয়ার জন্য মাওলাই করিম মেহেরবানি করে যাদের উসিলে প্রোগ্রাম লাইভ সম্প্রচারিত হচ্ছে তাদেরকে আপনি মাফ করে দেন। দ্বীনি কাজ বেশি বেশি করে করার তৌফিক দান করেন। বসুন্ধরা পরিবারের সাথে যারা যুক্ত রয়েছেন, বিশেষ করে সম্মানিত চেয়ারম্যান সাহেব, এমডি সাহেবদেরকে ইয়া আল্লাহ আমরা যারা অনুষ্ঠান দেখছি, অনুষ্ঠানের সাথে যুক্ত আছে, সকলের জন্য আপনি খায়রের ফয়সালা করে দেন, দুনিয়া আখিরাতে কল্যাণের ফয়সালা করে দেন। মাওলাই করিম কত মানুষ দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ অনেকের হৃদয়ে অনেক কথা আছে, যেই কথাগুলো দুনিয়ার কোনো মাখলুকের কাছে বলা যায় না, শুধু আপনার কাছে বলা যায়। মাওলাই করিম আপনার কাছে আমাদের সকল আবেদন নিবেদন, দুঃখ বেদনা আপনার কাছে পেশ করছি। মেহেরবানি করে যাদের মনে নেক চাহাত আছে আপনি পূরণ করে দেন, যাদের মনে কষ্ট আছে কষ্টগুলো দূর করে দেন। মাওলাই করিম যাদের রিজিকের প্রয়োজন আছে, রিজিকের আপনি ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ প্রচণ্ড গরম চলছে গো মাবুদ, গরমের প্রভাব জাহান্নাম থেকে আসে, জাহান্নামের আযাব, জাহান্নামের তাপ আপনার রাগের কারণে হয়ে থাকে। ইয়া আল্লাহ বান্দা বান্দির গুনার কারণে মাওলাই করিম সকল কিছু কালো হয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ তাপ বেড়ে গিয়েছে, মেহেরবানি করে আপনার সৃষ্টি, আপনার মুহাব্বতের সকল কিছু
গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাপকে আপনি ঠান্ডা করে দেন। আমিন। ইয়া আল্লাহ, হিট স্ট্রোকেও তো কিছু মানুষ মারা যাচ্ছে। মাওলাই করিম, আপনার গজবকে বন্ধ করার মতো শক্তি কারো নেই। ইয়া আল্লাহ, আপনার গজবকে আপনি উঠিয়ে নিতে পারেন। আপনার হাবিবের কথার মাধ্যমে আমরা জেনেছি, আপনি বলেছেন আপনার রহমত আগে চলে গজবের আগে। ইয়া আল্লাহ, মেহরবানি করে রহমত দ্বারা আমাদেরকে ভরপুর করে দেন। আপনার হাবিব রসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।